এটাকেই ভালোবাসা বলে। এক কৃষক সাহেব নিজের গাছের কাঁঠাল এনে আদর করে খাওয়াচ্ছেন নাহিদ, হাসনাত এবং তাসনিম জারাদের। আর নাহিদ দেখেন গলায় গামছা দিয়ে কাঁঠাল খাচ্ছেন, যেন কতদিন ধরেই গ্রামে থাকেন। তাসনিম জারাকে দেখে বোঝা যায় উনি অক্সফোর্ড থেকে পড়ে আসা মানুষ, বরং মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ এক তরুণী। এখানে কোনো রাজা নাই, রাজপুত্র নাই। এই কৃষকটাকে কোনোদিন ভুলতে পারবে 24-এর বিপ্লবের নায়কেরা একটা রাজনৈতিক দলের হেড তার সাথে গামছা গলায় দিয়ে কাঁঠাল খেয়েছিল? এই রাজনীতিটাই তো আমরা এতদিন দেখতে চেয়েছিলাম। আজ কুড়িগ্রাম দেখলাম দোকান থেকে লোকজন নেমে এসে নাহিদ, হাসনাতকে জড়িয়ে ধরছে। স্কুলের মেয়েরা সার্জনদের থেকে অটোগ্রাফ নিতেছে। সাধারণত রাজনৈতিক প্রোগ্রামে স্কুলের পোলাপান তেমন একটা আসে না, জোর করেই আনতে হয়। এখানে এই ভালোবাসাটা তারা পাচ্ছে। রাজনীতির ময়দানে তারা কতটা টিকে থাকতে পারবে সেটা কথা না, কিন্তু অল্প কয়েকদিনে যে মানুষের ভালোবাসা অর্জন করেছে এবং এই বিপ্লবের নায়কেরা যে মানুষের ধারে গায়ে পুষতে পারেছে এবং মানুষের কথা জানছে, শুনছে, সেটাই বা কম কিসের।